ভারতের পার্লামেন্টে ইসকন চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিয়ে তোলপাড় চলতেছে। আমরা মোটামুটি জানি সবাই তোলপাড় চলতেছে ভারতের পার্লামেন্টে। এখন ঘটনা ঘটছে আমাদের দেশে, বাংলাদেশে। এই ঘটনা নিয়ে ওগো সমস্যাটা কোথায়? ওদের কি যায় আসে আমাদের দেশের ঘটনা নিয়ে? বুঝেন না আপনারা? আপনারা বোঝেন নাই, বুঝবেন না। বোঝার চেষ্টা করলে বুঝবেন। এটা কিন্তু আসলে মানে ঘটনা হচ্ছে এখানে মোদি, নরেন্দ্র মোদি হচ্ছে তার বন্ধু আদানি। আদানিকে চিনেন তো আপনারা? তার ফ্রেন্ড আদানি, সেই আদানিকে নিয়ে কিন্তু একটা প্রবলেম চলতেছে এখন ভারতে। কারণ আমেরিকা থেকে আদানি কেস খাইছে আমেরিকা থেকে, এবং তার শেয়ার ব্যবসায় অনেক ধস নামছে। কারণ আদানিকে নিয়ে বিরোধী পার্টিগুলো অনেক অনেক কথা বলতেছে, তাকে নিয়ে ভালোই আলোচনা সমালোচনা চলতেছে। এখন এই যে সমস্যা আদানি, সেই আদানির সমস্যাকে ধামাচাপা দেওয়ার জন্য এখন এই চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী তথা ইসকনকে তারা উঠাইয়া দিছে। ইসকন নিয়ে যেটা আলোচনা করা যায়। আর ভারতের মানুষ তো আপনারা বুঝে নেই যে বাংলাদেশের একটু সমস্যা পারি তাকে নিয়ে খোসাখুসি করতে থাকে। এখন এই খোসাখুসি করতে গিয়ে আদানিকে মানুষ ভুলে যাচ্ছে। এটা হচ্ছে পলিটিক্স, এটা হচ্ছে মোদি মার্কা পলিটিক্স। তো তারা আবার দেখা গেল যে বাংলাদেশের বিরুদ্ধে বিচার দিছে। বিচার কার কাছে বিচার দিছে? মোদির কাছে। কয়েকজন সংসদ সদস্য মিলে মোদির কাছে তারা প্রশ্ন তুলেছেন বাংলাদেশের ইসকন তথা চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে নিয়ে। এখন মোদি কি করবে? এখানে মোদি সাহেবের কি করার আছে? ওটা ভারত, এটা বাংলাদেশ। বাংলাদেশ চলবে বাংলাদেশের সংবিধান অনুযায়ী, ভারত চলবে ভারতের সংবিধান অনুযায়ী। তাহলে মোদি চাচা এখানে কি করতে পারে? উদ্দেশ্য হচ্ছে ওই যে বললাম আদানি সাহেবকে ধামাচাপা দেওয়ার জন্য এখানে ইসকনকে উঠাইয়া দিছে। তো তারা যে বিচারাচার দিল, বিচারগুলো কি ছিল? যে আমাদের দেশে হিন্দুদের উপরে অত্যাচার করা হয়, নির্যাতন করা হয়, আমরা হিন্দুদের প্রতিমা ভেঙে ফেলি, আমরা ওদের মন্দির ভেঙে ফেলি। তো এগুলা কি হয়েছে বাংলাদেশে? যারা বাংলাদেশে আছেন, যদি আমার লেকচারগুলো আপনারা বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনারা খেয়াল করবেন এই ধরনের ঘটনা কি বাংলাদেশে ঘটে? এই ঘটনা বাংলাদেশে ঘটে না। এটা ঘটে কোথায়? ওদের দেশেই ঘটে, ভারতে ঘটে। ভারতে আমাদের অনেক মাজার ভেঙে ফেলা হয়েছে, অনেক মসজিদ ভেঙে ফেলা হয়েছে। সেটা আপনারা অনেকেই জানবেন। ছোটখাটো গুলা হয়তো বা না জানতে পারেন, কিন্তু বাবরি মসজিদের কথা অবশ্যই আপনাদের স্মরণ আছে। তারা বলতেছে এটার নিচে তাদের মূর্তি ছিল, কি বলে, মন্দির ছিল, রাম মন্দির, রামের জন্মস্থান এটা, এবং রামের মন্দির ছিল এখানে, এবং তারা নাকি রামের প্রতিমা খুঁজে পাইছে মাটির নিচে। তো সেজন্য তারা এটাকে ভেঙে, বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির বানাইছে। অথচ তারা বলতেছে বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার হয়। আমাদের জাকির নায়েক, আমরা জানি পিস টিভি বা সারা ওয়ার্ল্ড বিস্তৃত একটা চ্যানেল ছিল পিস টিভি, সেই পিস টিভিকে বন্ধ করে দেওয়া হয়, এবং ডক্টর জাকির নায়েককে কি বলে ইন্ডিয়াতে ব্র্যান্ড করে দেওয়া হয়। তিনি এখন মালয়েশিয়ায় আছেন। অনেক আলেম ওলামারা জেলের ভিতরে আছেন। এগুলোর খবর নাই, এগুলার কোনো খবর নাই। বাংলাদেশে কি হলো সেটা নিয়ে তাদের ঠেলাঠেলি। মানে উদ্দেশ্য ওই যে 2 নম্বরই চক্রান্ত, আদানিকে ধামাচাপা দেওয়ার জন্য এই ধরনের চক্রান্ত লিপ্ত হয়েছে ভারত, এবং অনেক মিথ্যা প্রচার করতেছে, ভুল প্রচার করতেছে। এই যে আমাদের সাইফুল ইসলাম মারা গেল, সেই সাইফুল ইসলাম নাকি চিন্ময় কৃষ্ণের কি বলে আইনজীবী ছিল। এটা কোনো পাগলও বিশ্বাস করবে? বাংলাদেশের কথা বলতেছি, যদি বাংলাদেশে কোনো পাগলও বিশ্বাস করবে না, কারণ ভারত তো জানে না। আর ভারতেরও যারা নিউজ দেখে, এখন তো শুধু ভারতের নিউজই ভারতের ছড়ায় না, ইউটিউবের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে যে কোনো ওয়ার্ল্ড এখন সারা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে। তো অবশ্যই বাংলাদেশের নিউজগুলো ভারতে পৌঁছতেছে না। তাহলে বড় বড় চ্যানেলগুলো, বাংলাদেশের প্রথম সারি, আমরা টুটকা ফাটকা চ্যানেলগুলো বাদ দিলাম, প্রথম সারির যে চ্যানেলগুলো আছে প্রত্যেকটা চ্যানেলে এটা নিউজ হয়েছে যে সাইফুল ইসলাম আলিফ ছিলেন কিসের প্রসিকিউটর, সরকার পক্ষের অ্যাসিস্ট্যান্ট প্রসিকিউটর ছিলেন। উনি চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবী ছিলেন না। তো ওরা প্রচার করতেছে সাইফুল ইসলাম ছিলেন চিন্ময়ের কি বলে আইনজীবী,
এবং সরকার পক্ষ তাকে মারা ফেলছে। এই ধরনের উল্টা পাল্টা নিউজ তারা কন্টিনিউ করতেছে। তো আমরা আশা করব ভারতে এই ধরনের নোংরামি, এটাকে নোংরামি বলতে হয়, এই ধরনের নোংরামি যেন মোদী সরকার বন্ধ করে দেয়। মোদী সরকারের কাছে বিচার দিল, আর মোদী সরকার আমি জানি একজন দক্ষ ব্যক্তি, তো ওনাকে দক্ষতার মাধ্যমে সত্যটাকেই উদ্ঘাটন করতে হবে, এটাই বাংলাদেশ আশা করে।